ইউসিবি ব্যাংকের আমি 4টা ফাইল পাইছি, 50,000 টাকার ফাইল। এই যে এখানে 4টা ফাইল আছে। 4টা ফাইলের ভিতরে দেখা যাইতেছে যে কিরকম ব্যাংকের কর্মকর্তারা আপনারা দেখেন। সবগুলা টাকা ঠিক আছে, যে টাকাটাও ঠিক আছে। আমি সবগুলা টাকা গুনে গুনে দেখছি একটা একটা করে। এইখানে গিয়া 9 নাম্বার টাকাটারে দেখেন কি করছে ব্যাংকের একটা কর্মকর্তা। সে দেখেন 9 নাম্বার টাকাটারে কি দিছে। এই যে জাল টাকা দেখছেন। এই যে ইউসিবি ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান যেখানে কোটি কোটি টাকা লেনদেন হয়। এই দেখেন ইউসিবি ব্যাংকের সিল দেখছেন। ইউসিবি ব্যাংকের সিল। এইখানে একটা টাকা হচ্ছে জাল। যদি সাধারণ পাবলিকের হাতে যায় ওরা কিভাবে টাকাগুলা চিনবে দেখেন। জাল টাকা দিয়ে রাখছে। একটা ব্যাংকের কর্মকর্তা সে একটা অবৈধ কাজ করছে। এখন একটা বৈধ জায়গাতে যদি অবৈধ কাজ হয় তাহলে কি এটা মেনে নেওয়া যায়? এ দেখেন ভালোভাবে লক্ষ্য করেন। 9 নাম্বার টাকাটাই জাল। 1 2 3 4 5 6 7 8 এই দেখেন 9 নাম্বার টাকাটা জাল। এই যে একটা ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান যদি দুর্নীতি করে এটা কি মেনে নেওয়া যায়? সাধারণ পাবলিক হলে একটা কথা ছিল। এই যে টাকাটা জাল। এই টাকার সাথে এই টাকাটা কোনোভাবেই ম্যাচ করে না। এই যে অপর পৃষ্ঠা দেখেন, টাকার অপর পৃষ্ঠাটা দেখেন। এই যে দেখেন এইভাবে দেখেন। আবার এইভাবে যদি আমি উল্টে যদি টাকাগুলোকে দেখাই সুন্দরভাবে দেখেন। এই যে দেখেন এই টাকাটার সাথে এই টাকাটা কিভাবে মিলে? এটা কোনোভাবেই মিলে না। এই যে টাকাটা হচ্ছে জাল। তো এই টাকাটা কেমন আর এই টাকাটা কেমন? একটা ব্যাংকের লোক হইয়া জাল টাকার ব্যবসা করে। সাধারণ পাবলিক হইলে ব্যবসা করলে মেনে নেওয়া যাইতো, কিন্তু ব্যাংকের লোক একটা সচেতন নাগরিক হইয়া সে যে জাল টাকার ব্যবসা করে, এটা কি করা যায়? আপনাদের কাছে আমার এটা প্রশ্ন। এটা কি করবেন? আপনারা করবেন।